যদি আপনার কেনাকাটা পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গিয়ে থাকে তাহলে দুদিন এই চতুর্থী আজ এবং কাল আপনি নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন। যেটুকু বিক্ষিপ্ত বৃষ্টি হবে তা ঠাকুর দেখার পক্ষে খুব একটা অন্তরায় হবে না। এরপর পঞ্চমীর দিন থেকে একটু একটু করে বাড়তে শুরু করবে বৃষ্টি, তবে সেই বৃষ্টিও অন্তত ষষ্ঠী সপ্তমী পর্যন্ত মোটের ওপর ঠাকুর দেখার উপযোগী থাকবে। বৃষ্টি অনেকটাই বেড়ে যাবে অষ্টমীর রাতে। অষ্টমীতে যারা নাইট আউট প্ল্যান করেছেন তাদের প্রত্যেককেই ছাতা রেনকোট অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ মণ্ডপের বাইরে আপনাকে কার্যত খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ পরিবারের শিশু এবং বয়স্ক মানুষদের নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। বৃহস্পতিবার দশমী, সেদিন অত্যন্ত কম সংখ্যক প্রতিমাই বিসর্জিত হবে। তা সত্ত্বেও সেদিন বৃষ্টি অনেকটাই বাড়ায় আগাম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার একাদশী, প্রচুর প্রচুর প্রতিমা নিরঞ্জন হবে। সেদিন আবার গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুহুর্মুহু বজ্রপাতের সতর্কতা রয়েছে। প্রত্যেকটি ঘাট, খোলা জায়গা, সেখানে যারা বিসর্জন পর্বে সামিল হবেন তাদের প্রত্যেককেই সাবধানতা অবলম্বন করেই উৎসবের প্রতিটি নির্ঘণ্ট মেনে চলার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।